স্পিচ বা ন্যারেশন সম্পর্কে এলিমেন্টারি নলেজটা আমরা আগের ক্লাসে পেয়ে গিয়েছি। আগের ক্লাসে আমরা ন্যারেশন পার্ট 1 দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে একটা ডিটেইলড ডিসকাশন করেছি। কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যেতে হয়, প্লাস চেঞ্জ অফ টেন্সেস, প্লাস বিভিন্ন শব্দের যে চেঞ্জগুলো হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট গিয়ে, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। মোস্ট ইম্পর্টেন্টলি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, সেটা সম্পর্কেও একটা আমরা আইডিয়া নিয়েছি। তো আজকের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে একটা ডিটেইলড ডিসকাশন করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব। প্রথমে আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। আমরা সাধারণত দুভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে থাকি। নাম্বার 1 ইয়েস নো কোয়েশ্চেন্স, নাম্বার 2 হচ্ছে WH কোয়েশ্চেন্স। তো এই ইয়েস নো কোয়েশ্চেন্স কিভাবে তৈরি করা হয়, দেখো বোর্ডে দেখা যাচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স তৈরি করা হয় ডু ভার্ব দিয়ে করা যেতে পারে, বি ভার্ব দিয়ে করা যেতে পারে, হ্যাভ ভার্ব দিয়ে করা যেতে পারে, প্লাস মোডাল অক্সিলারি দিয়ে তৈরি করা যেতে পারে। সুতরাং বলতে পারি এই ভার্বগুলো দিয়ে যদি আমরা কোয়েশ্চেন্স তৈরি করি, সেই কোয়েশ্চেনের অ্যান্সার ইয়েস অথবা নোতে দেয়া যেতে পারে। এই জন্য এই ধরনের কোয়েশ্চেন্সকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন্স বলে থাকি। নেক্সট WH কোয়েশ্চেন, এটা খুবই সোজা। WH ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেনগুলো আমরা তৈরি করি সেগুলোকে আমরা বলে থাকি WH কোয়েশ্চেন, যেমন হু, হোয়াট, হোয়ার, হুজ, এটসেট্রা এটসেট্রা। এই দু ধরনের কোয়েশ্চেন ছাড়াও ন্যারেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোয়েশ্চেন ট্যাগ। টোটাল সেন্টেন্সটাকে দেখে মনে হবে অ্যাসার্টিভ, কিন্তু তার সঙ্গে একটা লেজুর জুড়ে দেওয়া হয়। ঠিক যেমন আমরা যখন নতুন কোনো জামা কাপড় কিনি, একটা প্রাইস ট্যাগ থাকে, সেই প্রাইস ট্যাগের মতো একটা বাড়তি অংশ এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে জুড়ে দেওয়া হয়, সেটাকে আমরা বলি কোয়েশ্চেন ট্যাগ, বা কেউ কেউ ট্যাগ কোয়েশ্চেনও বলে থাকে। তো সেটাও একটা কোয়েশ্চেন বা সেটাও এক ধরনের কোয়েশ্চেন, সেটাকেও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরতে পারি। তো সবার লাস্টে আমরা সেটা দেখব। তো এখন শুরু করছি আমরা ইয়েস নো কোয়েশ্চেন্স দিয়ে। তো দেখো এই যে কোয়েশ্চেনটা দেখো, শি সেড টু মিনা ডু ইউ লাইক টি, টু ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা হয়েছে। এবার কোয়েশ্চেনটার মানেটা বোঝার চেষ্টা করো। শি সেড টু মিনা, সে মিনাকে জিজ্ঞেস করলো ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো। কোয়েশ্চেনটা শুরু হচ্ছে ডু দিয়ে, তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার ইয়েস বা নো দিয়ে দেয়া যাবে। এই জন্য এই ধরনের কোয়েশ্চেন্সকে আমরা কি বলি, ইয়েস নো কোয়েশ্চেন। গেল। এইবার আমরা আগের ক্লাসে দেখেছি যে সেড, এই যে শব্দটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অবশ্যই পাস্ট টেন্সে আছে। আচ্ছা, টি থার্ড পার্সনে আছে। এইবার ডু ইউ লাইক টি, সে মিনাকে জিজ্ঞেস করলো মিনা তুমি কি চা পছন্দ করো। তাহলে এখানে ইউ আর মিনা, কি একজনকেই বোঝাচ্ছে ইউ আর মিনা দিয়ে। এটা কেন বলছি, এটা আমরা যখন চেঞ্জ করব, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, তখন সেটা আমাদের কাজে লাগবে। তাহলে চলো একবার চেঞ্জ করি। আচ্ছা, তাহলে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, আমরা কি দিয়েছি এখানে, আস্কড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে শুধুমাত্র আস্ক বসবে, অথবা ইনকোয়ারি বসবে। ইনকোয়ারি বসতে পারে, বসানো যেতে পারে, অথবা আমরা অনেক সময় একটু ফ্যাশন করে ওয়ান্টেড টু নো বসাই। যাকে ওটা আমরা আরও অ্যাডভান্স স্টেজে সেটা ব্যবহার করব। তো বর্তমানে বা আমরা আজকে যেহেতু শিখছি, সেই জন্য আমরা আস্ক ই ব্যবহার করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হচ্ছে আস্ক। তো এই ক্ষেত্রে সেট যেহেতু পাস্ট টেন্সে আছে, আমাদের তো আজকে ব্যবহার করতে হবে, তাই আজকের সঙ্গে একটা ইডি দিয়েছি, তার মানে এটাও পাস্ট টেন্সে চলে আসলো। আচ্ছা গেল। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, টোটাল সেন্টেন্সটাও পাস্ট টেন্সেই হবে, সেটা আমরা শিখেছি। এবার দেখো, তো ইয়েস নো কোয়েশ্চেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে ইফ বসতে পারে, অথবা ওয়েদার। দুটো কন্ডিশন আছে। যে কোয়েশ্চেনটা টু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি দিয়ে শুরু হয়, সেই কোয়েশ্চেনের লিঙ্কার হিসেবে আমরা ইফ বা ওয়েদার বসাতে পারি। অথবা এইভাবে বলতে পারি, যে প্রশ্নের উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি, সেই কোয়েশ্চেনেও আমরা লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার ব্যবহার করব। এখানে দুটো কন্ডিশনই ফুলফিল করছে। তুমি কি চা পছন্দ করো, প্রথমত ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয়ত ইয়েস বা নো দিয়ে অ্যান্সার দেওয়া যাচ্ছে, তাই লিঙ্কার হিসেবে কি বসালাম, ইফ।
কেউ চাইলে ওয়েদারও বসাতে পারো। তাহলে কি হলো, শি আস্কড মিনা ইফ। এই পর্যন্ত হলো। কেউ প্রশ্ন করতে পারো যে স্যার টু কোথায় গেল, আজকের পর টু বসে না। ইজ দ্যাট ক্লিয়ার? আজকের পর টু বসে না, তাহলে শি আস্কড মিনা ইফ। এইবার মিনা কি পার্সনে আছে? থার্ড পার্সনে আছে। ইউ কি পার্সনে আছে? সেকেন্ড পার্সনে আছে। দুজন তো একই ব্যক্তিকে বোঝাচ্ছে। মিনা আর ইউ দিয়ে মিনাকেই বোঝাচ্ছে। তাহলে ইনভার্টেড কমার বাইরে যে শব্দটি আছে মিনা, সেটা থার্ড পার্সনে আছে। এই জন্য ইউও চেঞ্জ হয়ে যাবে থার্ড পার্সন। মিনার পরিবর্তে কি লিখতে পারি? যেহেতু মিনা মেয়ে তাই শি লিখেছি। তাহলে দেখো ইউ চেঞ্জ হয়ে আমরা কি বানিয়ে দিলাম? শি গেল। এইবার রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ তো পাস্ট টেন্সে যাবেই। কিভাবে নেব? ডু তো উঠে গেল। তোমরা বলবে স্যার ডু কোথায় গেল? ডু এর ফাংশনটা কি আগে বুঝতে হবে। ডু এর কাজ শুধুমাত্র এখানে প্রশ্ন তৈরি করায়, আর কিচ্ছু কাজ নেই ওর। প্রশ্ন তৈরি হয়ে গেছে, কাজ শেষ। এবার এখানে আমরা চেঞ্জ করছি, ডু উঠে গেল। তাহলে কি করব? প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দেব। লাইক থেকে আমরা লাইক করে নিলাম, লাইক থেকে লাইকড বানিয়ে দিলাম, তারপর টি। অ্যান্সার কি দাঁড়ালো? শি আস্কড মিনা ইফ শি লাইকড টি। হয়ে গেল ইনডাইরেক্ট। নেক্সট দেখি, আর কয়েকটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। নাম্বার 2 দেখো, দ্য গার্ল সেড টু হার ফাদার, হ্যাভ ইউ বট দ্য কার। প্রথমেই যখনই আমরা নারেশন চেঞ্জ করব, প্রথমেই দেখে নিতে হবে আমাদের রিপোর্টিং ভার্ব কি বলছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, ন্যাচারালি টোটালটাই পাস্ট টেন্সে যাবে। এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। কিভাবে বুঝলাম প্রেজেন্ট পারফেক্টে আছে? এখানে হ্যাভ আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে প্রিন্সিপাল ভার্বের, বাস এই কনস্ট্রাকশন থাকলেই পারফেক্ট হয়। আর হ্যাভ যেহেতু আছে তাই প্রেজেন্ট পারফেক্ট গেল। তাহলে আমরা চেঞ্জ করি এবার। দ্য গার্ল, রিপোর্টিং ভার্ব হিসেবে কি বসাবো? আস্কড। আস্কড, আস্কডের পর টু বসবে? কখনোই না। আস্কড আর ফাদার। এইবার হ্যাভ ইউ বট দ্য কার, তুমি কি গাড়িটি, মেয়েটি বাবাকে জিজ্ঞেস করছে বাবা তুমি কি গাড়িটি কিনেছো? এই প্রশ্নের উত্তর ইয়েস বা নোতে দেয়া যায়। নাম্বার 1। দ্বিতীয়ত হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে লিঙ্কার হিসেবে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করব। আমরা ইফই লিখবো যেহেতু ছোট্ট আছে এটা, ইফ। আচ্ছা, মেয়েটি বাবাকে জিজ্ঞেস করলো যে তুমি কি কিনেছো, তাহলে আর ফাদার আর ইউ একই ব্যক্তি, তাই না? তাহলে এটা থার্ড পার্সনে আছে, তাহলে ইও চেঞ্জ হয়ে থার্ড পার্সনে চলে আসবে। তাহলে কি হবে? ইফ হি, বাবা পুরুষ। দ্য গার্ল আস্কড হার ফাদার ইফ হি। এইবার প্রেজেন্ট পারফেক্টে ছিল তাই পাস্ট পারফেক্টে যাবে সেটা। তাহলে কি হবে? পাস্ট পারফেক্টে যেতে গেলে হ্যাড। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব একটাই হয়, সেটা কি? হ্যাড প্লাস প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম। হি হ্যাড বট দ্য কার। কমপ্লিট অ্যান্সার। নেক্সট দেখবো, মাদার সেড টু মি উড ইউ সিং ফর দ্য ভিজিটার্স। মা আমাকে বললেন তুমি কি ভিজিটার্সদের জন্য গান করবে? ইয়েস বা নো কোশ্চেন্স, ইয়েস বা নোতে অ্যান্সার হচ্ছে। সুতরাং লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার। অ্যান্সার করি। মাদার সেইড আছে, তাহলে আস্কড হবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কের পর টু হয় না, লিঙ্কার হিসেবে ইফ বসিয়ে দিলাম। এইবার অলরেডি পাস্ট টেন্সে আছে, এটা অতীতের ভবিষ্যৎ হয়ে আছে, তাহলে কি হবে? মি, মা আমাকে বললেন তুমি। এখানে মি আর আই, সরি ইউ, একজনকে নির্দেশ করছে। মি কি পার্সনে আছে? ফার্স্ট পার্সনে আছে। তাহলে মি যেহেতু ফার্স্ট পার্সনে আছে, এই একেও আমাদের ফার্স্ট পার্সনে নিয়ে যেতে হবে। এটা ইউ তো সেকেন্ড পার্সন, একেও ফার্স্ট পার্সনে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? আই উড সিং ফর দ্য ভিজিটার্স। তাহলে হোপফুলি চেঞ্জগুলো বোঝাতে পারলাম। তাহলে আমাদের নেরেশন করতে গেলে চেঞ্জ জানতে হবে, প্লাস ভার্ব জানতে হবে কি জিনিস, কিভাবে চেঞ্জ হয়, প্লাস অবশ্যই পার্সন জানতে হবে। আচ্ছা নেক্সট এবার দেখবো আমরা। এবার তো ইয়েস নো কোয়েশ্চেন্স গেল। এইবার আমরা দেখে নেব ডাব্লিউএইচ কোয়েশ্চেন। নামেই বোঝা যাচ্ছে, এই দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে, শুরু হয়েছে। তার মানে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে কিন্তু ইফ বা ওয়েদার বসবে না। কেন?
কারণ ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার ইয়েস বা নোতে কিন্তু হবে না। তাহলে কি করব? একটা করে দেখি, দেখো একটা করে দেয়া আছে, দেখো কি আক্সড সেই পাস্ট টেন্সে আছে, তাই আমরা এখানে আক্সড এটাকেও পাস্ট টেন্সে রেখেছি। মি আজকের পর টু হবে না, এখানে টু দিইনি, মি। এইবার দেখো ওয়ার্ড ছিল ডাইরেক্ট স্পিচে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে, ইনডাইরেক্ট স্পিচেও সেই একই ডাব্লিউএইচ ওয়ার্ড রেখে দিতে হবে। এখানে হোয়াট ছিল, হোয়াট বসি, এই পর্যন্ত গেল। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, সে বলল তুমি কি, সে আমাকে বলল তুমি কি করছো। তাহলে এখানে মি আর ইউ একই ব্যক্তি, আমাকেই তো, সে আমাকে বলল তুমি কি করছো, আমি আর তুমি এখানে একই ব্যক্তি। তাহলে মি ফার্স্ট পার্সনে আছে, ইউ আছে সেকেন্ড পার্সনে, তাহলে ইউ চেঞ্জ হয়ে ফার্স্ট পার্সনে চলে আসবে। কি হলো এখানে, আই। এটা আছে প্রেজেন্ট টেন্সে। আমরা কি শিখেছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে হবে। তাহলে কি করব, বি ভার্বকে চেঞ্জ করব, আই এর সাথে পাস্ট টেন্সে কি হয়, ওয়াজ হয়, আই ওয়াজ ডুইং। ভেরি ইজি। তাহলে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। তোমরা হয়তো কেউ প্রশ্ন করবে যে ডাইরেক্ট স্পিচে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব ছিল, কিন্তু ইনডাইরেক্ট স্পিচের পর সেটা নেই, সাবজেক্ট একটা বসানো হয়েছে। নিয়ম হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর যদি আমরা বি ভার্ব বসাই বা কোনো অক্সিলারি ভার্ব বসাই, এটা কোয়েশ্চন হয়। কিন্তু আমাকে তো সেটার কোয়েশ্চন রাখলে হবে না, কেননা আমি সেন্টেন্স শুরু করেছি হি দিয়ে, এটা একটা নর্মাল সেন্টেন্স হয়ে যাবে। তাই নর্মাল সেন্টেন্স করতে গেলে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর একটা সাবজেক্টই বসাতে হবে, সেটা নাউন হোক বা প্রনাউন হোক, কারণ আমি আর এটাকে কোয়েশ্চেন রাখছি না। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। নাম্বার 2 বি দেখো, দ্য প্রিন্স asked the swallow। আচ্ছা, এখানে লিঙ্গার হিসেবে কি বসাবো, হোয়াই আছে, কি বসাবো, ওয়েদার বসাবো, একদমই না। হোয়াই আছে ডাইরেক্ট স্পিচে, হোয়াই আছে ইনডাইরেক্ট স্পিচেও আমরা হোয়াই বসাবো, হোয়াই। এইবার আর বসিয়ে দেবো, কখনোই নয়। কি বলেছে এখানে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর একটা সাবজেক্টই বসাতে হবে, এটা নাউন হতে পারে প্রনাউন হতে পারে, না হলে ভুল হবে। তাহলে এখানে কি, দ্য প্রিন্স সেইড টু দ্য সোয়ালো, সোয়ালোকে জিজ্ঞেস করছে হোয়াই আর ইউ উইপিং। তাহলে ইউ, তুমি আর এই সোয়ালো একজনকেই বোঝাচ্ছে। এবার সোয়ালোকে আমরা হি লিখতে পারি, সি লিখতে পারি, বা ইটও লিখতে পারি, আমাদের যা ইচ্ছা। তাহলে হোয়াই হি। আচ্ছা, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, রিপোর্টের স্পিচও পাস্ট টেন্সে যাবে। এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট ছিল, তো সেটাকে আমরা সিম্পল পাস্ট নিয়ে যাবো। তাহলে কি হবে, হিয়ের সঙ্গে কি বসে সিম্পল পাস্ট টেন্সে, ওয়াজ না ওয়ার, ওয়াজ বসবে। কেন ওয়াজ বসবে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, কেন হিয়ের সাথে ওয়াজ বসছে। আচ্ছা, হি ওয়াজ উইপিং, কমপ্লিট অ্যান্সার। দ্য প্রিন্স আস্কড দ্য সোয়ালো হোয়াই হি ওয়াজ উইপিং। তাহলে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সে লিঙ্কার হিসেবে একটা ডাব্লিউএইচ ওয়ার্ডই বসতে পারে, এবং সেটা ডাইরেক্ট স্পিচে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেটাই কিন্তু এসে বসে যাবে। নেক্সট, এবার কি দিয়েছে, দে আস্কড এডিসন, টমাস আলভা এডিসন, হাউ ডিড ইউ ডু দিস। তারা এডিসনকে জিজ্ঞেস করলো তুমি এটা কিভাবে করলে। তাহলে এডিসন আর ইউ একজনই, তারা এডিসনকে জিজ্ঞেস করলো এডিসন তুমি এটা কি করে করলে। তাহলে এডিসন আর ইউ একই ব্যক্তি হলো, ইউ এডিসনকে নির্দেশ করছে, এডিসনও ইউকেই নির্দেশ করছে। তাহলে চেঞ্জ করি। হ্যাঁ, আবার দেখবে অনেক সময় এরকম দেয়া থাকে, দে আস্কড এডিসন, এরকম ফ্ল্যাট দেয়া থাকে, তো এখানে চেঞ্জের কিছু নেই। দে আস্কড এডিসন, লিঙ্কার হিসেবে ডাইরেক্ট স্পিচে যে ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল সেটাই বসবে, হাউ। এইবার খেয়াল করো, রিপোর্টিং ভার্ব তো পাস্ট টেন্সে আছে, আর রিপোর্টেড স্পিচ আছে সিম্পল পাস্টে, তাহলে চেঞ্জ হয়ে কি হবে, রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্টে চলে যাবে। কিভাবে, হাউ, ইউ চেঞ্জ হয়ে হি হয়ে গেল, কেন, এডিসন থার্ড পার্সনে আছে, ইউকেও আমরা থার্ড পার্সনেই নিয়ে আসবো। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। হাউ, হি। এইবার পাস্ট পারফেক্টে কোন অক্সিলারি বসে, একটাই আছে, সবাই জানি, হ্যাড, হি হ্যাড। ডু এর থার্ড ফর্ম কি হবে, ডান।
দিস চেঞ্জ হয়ে কি হবে, দ্যাট হবে। নাম্বার 4, হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, করব হি আস্কড মি, এবার হুইচ বুকটাই লিখে দিতে হবে, নইলে মানেটা আসবে না। হুইচ বুক আমাকে জিজ্ঞেস করলো, এই ইউ আর মি একই ব্যক্তিকে বোঝাচ্ছে, কি হবে, মি ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, ইউ চেঞ্জ হয়ে ফার্স্ট পারসন হবে। হুইচ বুক আই, এই ডু কি হবে, এই ডু উঠে যাবে, কারণ এই ডু এর ফাংশন হচ্ছে শুধু প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে। তাহলে হুইচ বুক ডু আই ওয়ান্টেড, প্রিন্সিপাল ভার্বকে আমরা চেঞ্জ করে দেব এখানে। নেক্সট, তাহলে অ্যান্সার কি হলো, হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। এইবার দেখো আমরা তাহলে ইয়েস নো কোয়েশ্চেন্স দেখলাম, ট্যাবলেট কোয়েশ্চেন্স দেখলাম। এবার আরেক ধরনের হয়, আমরা যখন 2006 সালের আগে পুরনো সিলেবাসে আমরা পড়েছি, তখন এই ধরনের কোয়েশ্চেন্স পরীক্ষায় আসতো। আবার প্যাসেজ নারেশনের ক্ষেত্রেও এই ধরনের কোয়েশ্চেন্স ট্যাগ দেয়া থাকতো। সেটা কি, দেখো, হি সেড টু মি পল্টু ক্যান স্পিক ইংলিশ ওয়েল, এই পর্যন্ত খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ঢেকে দিলাম। হি সেড টু মি পল্টু ক্যান স্পিক ইংলিশ, দেখে মনে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্সই বটে, কিন্তু এই যে ট্যাগ জুড়ে দিয়েছে কান্ট ই, লাস্টে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়ে, পল্টু ইংরেজিতে কথা বলতে পারে, তাই না, এই তাই না, যে গলার যে আমরা যে স্কেল আপ ডাউন করাই তার মাধ্যমে একটা প্রশ্ন তৈরি করা হলো, পল্টু ইংরেজি বলতে পারে, তাই নয় কি। তাহলে এই যে ট্যাগ একটা বাড়তি জুড়ে দেওয়া হলো, এই জন্য এটাকে বলি আমরা ট্যাগ কোয়েশ্চেন, বা কেউ কোয়েশ্চেন ট্যাগ বলে। তো এটা কিভাবে সলভ করব, নর্মালি চলে যাচ্ছি, প্রশ্ন তো আস্কড, হি আস্কড মি দেয়া আছে। আচ্ছা, পল্টু ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রেও কিন্তু লিঙ্কার হিসেবে আমরা ইফ বা ওয়েদার বসাবো, কেননা ইয়েস বা নোতে দেওয়া যাচ্ছে। খেয়াল করো না, পল্টু ইংরেজিতে কথা বলতে পারে, তাই না, একজন বলবে হ্যাঁ, আরেকজন বলবে না। তাহলে এইভাবে ইয়েস নোতে যদি অ্যান্সার দেওয়া যায়, তাহলে লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার দিয়ে দিলাম। ইফ হি আস্কড মি ইফ পল্টু, তাহলে রিপোর্টিং ভার্বটা তো পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে চলে গেল ন্যাচুরালি। তাহলে হি আস্কড মি ইফ পল্টু কুড স্পিক ইংলিশ, এই ওয়েল এই পর্যন্ত হলো। এই যে হাইফেনটা দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, আর কোনো কারণ নেই। কমা দিতে পারতাম, কমা না দিলে অ্যান্ড দিয়ে যুক্ত করে দেবো, তোমরা পরীক্ষায় এই হাইফেন বা কমা দেবে না। তাহলে হাইফেনটা দিয়েছি এটা আলাদা করে দেওয়ার জন্য। তো ট্যাগ কোয়েশ্চেনের জন্য আমি কি লিখলাম, অ্যান্ড এজিউমড, আমি ধরে নিচ্ছি, এজিউম মানে আমি ধরে নিচ্ছি কথা বলতে পারে, তাই না, আমি প্রশ্ন করলাম, উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি, আমার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে, মানে আমি ধারণা করছি, আমি ধরে নিচ্ছি, তাই কি লিখেছি, assumed that and assumed that he could। বাড়তি এই স্পিক ইংলিশ ওয়েল আর লেখার প্রয়োজন নেই, ভার্ব পর্যন্ত লিখে আমরা ফুল স্টপ দিতে পারি। তাহলে ট্যাগ কোয়েশ্চেন থাকলে এই assume শব্দটা ব্যবহার করতে হবে, খেয়াল করে রাখো। একটু আগে বলছিলাম না যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট এর ব্যবহার সচরাচর দেখা যায় না, কিন্তু কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পারলাম। হ্যাঁ, এবার বি দাগেরটা সলভ করলে ফুলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আই সেড টু হিম ইউ আর গোয়িং হোম আন্ট ইউ, আমি তাকে বললাম তুমি বাড়ি যাচ্ছ, তাই না, আর তাই নয় কি, আমার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর দেয়া আছে যে সে বাড়ি যাচ্ছে। তাহলে কি করব, আই asked him, লিঙ্কার হিসেবে ইফ, কোয়েশ্চেন ট্যাগে লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার বসে, বলেছি আমরা আগে, ইফ হিম, হিম আর ইউ একই ব্যক্তি, তাহলে এখানে হয়ে যাবে হি, এই হিম থার্ড পারসন হওয়াতে এই ইউ কিন্তু চেঞ্জ হয়ে হি হয়ে গেল। আই আস্কড হিম ইফ হি ওয়াজ, রিপোর্টিং পাস্ট টেন্সে আছে তাই রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সেই যাবে। আই আস্কড হিম ইফ হি ওয়াজ গোয়িং হোম অ্যান্ড, এইবার ট্যাগ কোয়েশ্চেনটা সলভ করি। অ্যান্ড প্রথমে কি লিখলাম, অ্যান্ড আমি ধরে নিচ্ছি, তাহলে কি লিখবো, পাস্ট টেন্সে আছে তো তাই লিখবো assumed, assumed that he was, ফুল স্টপ। পুরোটা লেখার গোয়িং হোম লেখার প্রয়োজন নেই, এই ওয়াজ পর্যন্ত লিখে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে।
হোপফুলি বোঝাতে পেরেছি। তাহলে আজকের ক্লাসটা আমাদের এতটা পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে নেরেশন পার্ট 3 দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে দেখা হবে। তার আগে বলবো, যদি এই ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স বা কোয়েরিজ বা কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো। ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।